খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি আলাইহি একদিন তার কিছু মুরিদ নিয়ে আজমিরের পবিত্র ভূমিতে পদার্পণ করলেন। দিনটি ছিল ভয়ানক গরম, যেন কিয়ামতের তাপ নেমে এসেছে চারদিকে। রোদ থেকে বাঁচার জন্য তারা এক গাছের নিচে বসে একটু বিশ্রাম নিতে লাগলেন। ঠিক সেই সময় রাজ্যের কয়েকজন সৈন্য সেখানে এসে খাজা সাহেব ও তার সঙ্গীদের সরে যেতে বলল। তারা রুক্ষ স্বরে জিজ্ঞেস করল, তোমরা কারা, কোথা থেকে এসেছো? খাজা সাহেব শান্ত কণ্ঠে বললেন, আমরা পথিক, সফরে আছি, ছায়া দেখে বসেছিলাম। কিন্তু সৈন্যরা তাতে রাজি হলো না। তারা বলল, তোমরা জানো না রাজা এই জায়গাটি তার উটদের জন্য নির্ধারিত করেছেন? এখানে কেবল রাজা সাহেবের উটরাই বসতে পারে, তোমরা নয়। খাজা সাহেব মৃদু হেসে বললেন, ভাই, এত বড় জঙ্গল পড়ে আছে, রাজা সাহেবের উট তো যেখানে খুশি বসতে পারে। কিন্তু সৈন্যরা একগুঁয়ে হয়ে রইল। তারা জোর দিয়ে বলল, না, এখানে কেবল রাজা সাহেবের উটই বসবে। সৈন্যদের জিদ দেখে খাজা সাহেব কিছু না বলে নিজের সঙ্গীদের নিয়ে সেখান থেকে সরে গেলেন এবং অন্য জায়গায় রাত কাটালেন। পরের দিন সকালে সৈন্যরা এসে দেখে বিস্ময়ে স্তব্ধ। রাজা সাহেবের সমস্ত উট মাটির সঙ্গে এমনভাবে লেগে আছে যে তারা একটু নড়তে পারছে না। ভয়ে ও বিস্ময়ে সৈন্যরা দ্রুত প্রাসাদে ফিরে গিয়ে রাজাকে সব কথা জানালো। রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এমনটা কিভাবে সম্ভব? সৈন্যরা বলল, মহারাজ, মনে হয় গতকাল যেসব ফকিরদের আমরা তাড়িয়ে দিয়েছিলাম, এ নিশ্চয় তাদেরই কোনো অলৌকিক শক্তির ফল। তারা সত্যিকারের সাধক ছিলেন। রাজা সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন, তাদের খুঁজে বের করো, আমি নিজে গিয়ে ক্ষমা চাইব। সৈন্যরা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি আলাইহির কাছে ফিরে এলো। খাজা সাহেব শান্তভাবে বললেন, বসো। যেই তারা বসলো, তারাও মাটির সঙ্গে আটকে গেল, ঠিক উটদের মতো। যখন রাজা এই সংবাদ শুনলেন যে তার সৈন্যরাও মাটিতে লেগে গেছে, তখন তিনি নিজেই খাজা সাহেবের কাছে গেলেন। খাজা সাহেব তাকেও বসতে বললেন। আর আশ্চর্য, রাজাও উঠতে পারলেন না। অবশেষে রাজা বিনম্রভাবে খাজা সাহেবের কাছে ক্ষমা চাইলেন। খাজা সাহেবের হৃদয়ে করুণা জাগলো। তিনি মাটিকে আদেশ দিলেন, হে জমিন, আমি তোমায় হুকুম দিচ্ছি, এদের মুক্ত করে দাও। সঙ্গে সঙ্গে অলৌকিকভাবে সবাই মুক্ত হয়ে গেল। রাজা কৃতজ্ঞ চিত্তে বারবার খাজা সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং তার করুণা ও ক্ষমার প্রশংসা করতে লাগলেন। যদি আপনি জানতে চান খাজা সাহেবের পরবর্তী অলৌকিক কাহিনীতে কী ঘটেছিল, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।